বন্ধুরা, সৌদি আরবের নাম শুনতেই দুটি বিষয়ে মনে পড়ে। প্রথমত প্রাকৃতিক সম্পদ যেমন তেলের খনি ও এখানকার কঠোর আইন ও শাস্তি। আসলে এখানকার কঠোর আইনের কথা মনে পড়লে একটা আলাদা রকম ভয়ের অনুভূতি কাজ করে, যে মনে হয় এখানে গেলে আমাদেরও হয়তো জেলের ভিতর ঢুকিয়ে দেবে, নয়তো আমাদের মুন্ডু কেটে আলাদা করে দেবে। তবে আপনাদের বলে রাখি, এমনটা কখনো নয়। তবে সৌদি আরবেরও কিছু এমন কথা আছে যেটা আপনারও পছন্দ হতে পারে। আর কখনো ভাববেন না যে সৌদি আরবের নিয়ম আপনার জন্য কঠোর হবে না। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সৌদি আরবের সাথে যুক্ত কিছু রোমাঞ্চক ফ্যাক্ট এবং নিয়মকানুন সম্পর্কে জানাবো। আর আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে সৌদি আরবের আইন ভারত বা বাংলাদেশের আইনের থেকে ভালো নাকি গোটা বিশ্বের আইনের থেকে কঠোর। তো আশা করব সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, সৌদি আরব মধ্য এশিয়ার সব থেকে বড় রাষ্ট্র। সৌদি আরবের অফিসিয়াল নাম কিংডম অফ সৌদি আরবিয়া। আর আপনারা সবাই জানেন যে সৌদি আরবে রাজ পরিবারের রাজত্ব চলে, যার প্রতিষ্ঠা কিং সাউদ 1750 সালে করেছিল। সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এই দেশটির কিং এবং প্রাইম মিনিস্টার, যেখানে মোহাম্মদ বিন সালমান আল সৌদ ক্রাউন প্রিন্স এবং ডেপুটি প্রাইম মিনিস্টার। বন্ধুরা, এগুলি ছাড়াও আমরা যদি সৌদি আরবের কথা বলি তাহলে বলতেই হয় যে সৌদি আরবে এত পরিমাণে কাজ বা জবের অপশন রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে এশিয়া থেকে লোক কাজের জন্য আসে। একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে সৌদি আরবের পপুলেশনের মোট 38.3% মানুষ ভিন দেশীয় বা অন্য কোনো দেশের। আর এখানে সবচেয়ে বেশি পরিমাণে আসে আফ্রিকার ইজিপ্ট তথা মিশরের লোক। আরও পাকিস্তান এবং ভারত কিংবা আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক এখানে আসে। সৌদি আরবে দিন মজুরদের মধ্যে 80% ভারতীয় এবং বাংলাদেশি কিংবা পাকিস্তানি এবং আফগানিস্তানি। আর এখান থেকেই পরিষ্কার হয় যে সৌদি আরবের কাছে কত জব বা কাজের অপশন রয়েছে। আর আপনি যদি ভেবে থাকেন যে আপনি হিন্দু এবং আপনার কাছে অনেক টাকা রয়েছে, তাই আপনি সৌদি আরবে গিয়ে সেখানকার বাসিন্দা হয়ে আইসি জীবনযাপন করতে পারেন, কিন্তু আপনাদের বলে রাখি, এখানে অমুসলিমদের সৌদি আরবে নাগরিকত্ব নেওয়ার কোনো অনুমতি নেই। না এখানে কোনো মূর্তি পুজোর জন্য মূর্তি স্থাপনের নির্দেশ আছে। আর এই দেশের সীমানার মধ্যে অমুসলিমদের কবর দেওয়া, যা এখানকার আইন কখনো পারমিশন দেয় না। উইনস্টন হিকপ। আপনারা কি জানেন সৌদি আরবে এমন একটি এলাকা আছে যার নাম উইনস্টন হিকপ? আসলে এর পিছনে একটি রহস্য রয়েছে। বলা হয় স্যার উইনস্টন চার্চিল, যিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছিলেন, আর এই সময় জর্ডান ও সৌদি আরবের মধ্যে সীমানা নির্ধারণ হচ্ছিল। ওই সময় অত্যাধিক পরিমাণে অ্যালকোহল পান করায় স্যার উইনস্টন চার্চিলের প্রচুর পরিমাণে হিসকি আসে, আর তার হাতে পিছলে গিয়ে হাজার হাজার বর্গ কিলোমিটারের কম মূল্যবান জর্ডিয়ান জমি সৌদি আরবের সাথে জুড়ে দেয়, যা আসলে সৌদি আরবের জমি কখনোই ছিল না। তো নেশার করে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আর এখান থেকেই সৌদি আরবের সেই এলাকাটাকে উইনস্টন হিকপ বা চার্চিল হিসকি বলা হয়। আর সৌদি আরবের কথা বলে ভয়ঙ্কর গরম আর রেগিস্তান, যা বাস্তবে হোক কিংবা কল্পনাতে সামনে ভেসে উঠবে। আর সৌদি আরব বিশ্বের অন্যতম বড় দেশ, যেখানে কিনা একটাও নদী নেই। এখানকার মানুষ পান করা থেকে শুরু করে যাবতীয় কাজকর্মের জন্য সমুদ্রের পানিকেই ব্যবহার করে। আর এখানে পানি অনেক কস্টলিও হয়ে থাকে, কারণ সমুদ্রের পানি শোধনের মাধ্যমে ব্যবহার করতে হয়, তাই এখানে পানির দামটা অনেক বেশি হয়ে থাকে। এই দেশে এত পরিমাণে তেলের উৎপন্ন হয় যে এই দেশ বিশ্বের অধিকাংশ দেশে তেল এক্সপোর্ট করে থাকে। আর পানি, এই দেশে তেলের থেকে পানির মূল্যই বেশি। তেলটা এখানে সেখানে পাওয়া গেলেও পানিটা খুব কষ্ট করেই পাওয়া যায়। এরপর নারীদের ক্ষেত্রে কঠোর নিয়ম। সৌদি বিশ্বের সেই সব দেশগুলির মধ্যে একটি যেখানে নারী জাতিকে কখনোই পুরুষ জাতির সমতুল্যে আসতে দেওয়া হয়নি। নারী জাতিকে সবসময় সমাজের ও দেশের কঠোর নিয়ম মেনে চলতে হয়েছে। কয়েক বছর আগে তো সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানোর কোনো অনুমতি ছিল না, কিন্তু 24 জুন 2018 সালে সেখানকার সরকার মহিলাদের গাড়ি চালানোর পারমিশন দেয় এবং তা আইনত স্বীকৃতি পায়। আর সৌদি বিশ্বের শেষ দেশ ছিল যারা মহিলাদের ড্রাইভিং এর অনুমতি দেয়। আর সৌদি আরবে কোনো নারী একলা কোনো পুরুষের সাথে যেতে পারবে না, চাই সে সেখানকার বাসিন্দাই হোক আর অন্য কোনো দেশেরই হোক। এখানে এমনটাও নিয়ম আছে, সৌদিতে কোনো বিবাহিত নারী স্বামীর অনুমতি ছাড়া বিদেশ যাত্রাও করতে পারে না। আর এখানে বিয়ের সময় পুরুষ ও মহিলাদের আলাদা আলাদাভাবে রাখা হয়, তবে একটা ভালো সময় দেখে বর এবং কন্যাকে একত্রে আনা হয়। তবে বলাই যায় বেআইনের প্যারা থেকে মুক্ত একটা দেশ। ভ্যালেন্টাইন ডে। গোটা বিশ্বে ভালোবাসার দিবস হিসেবে প্রচলিত ভ্যালেন্টাইন ডে গোটা বিশ্বের যুবক যুবতীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা সকলেই জানি। কিন্তু আফসোস, সৌদি আরবের মানুষ ভ্যালেন্টাইন ডে করতে পারে না। পুরো বিশ্বের সৌদি একমাত্র দেশ যেখানে ভ্যালেন্টাইন পালন করা আইনত অপরাধ। সত্যিটা হলো এখানে ফেব্রুয়ারির ওই সপ্তাহটায় কোনো দোকানদার কোনো লাভ স্যাম্বলে কোনো জিনিসই বিক্রি করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল সৌদি আরবের কিছু নিয়ম কানুন, যা নিজেই নিজের কাছে অনেকটা সহজ এবং সুন্দর।